একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি সহিতে পারিব না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মহান মনিবের দরবারে শুকুর, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর কোরআনের এই মিলন মেলায় আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার। জোরে বলেন খুশি না বেজার। কত মানুষ গিয়ে দেখেন হাসপাতালে বেডে কাতরাচ্ছে, ঠিক না? হাসপাতালে সিট পাচ্ছে না, বারান্দায় পড়ে আছে, ঠিক না? কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য হলো মহাসম্পদ, ঠিক কিনা? আজকে যদি আপনি অসুস্থ হয়ে ঘরে বিছানায় পড়ে যান, এই বাড়ির পরিবার পরিজনেরা আপনাকে আমাকে তিতার চেয়ে বেশি দেখবে। যতদিন স্বাস্থ্য ভালো, আয় রোজগার করতে পারি, বিবির কাছে দাম, ছেলের কাছে দাম, মেয়ের কাছে দাম, আত্মীয় স্বজনের কাছে দাম, সকলের কাছে দাম, ঠিক কিনা বলেন শুনি? আল্লাহ পাক আপনাকে আমাকে যে সুস্থ রেখে এই কোরআনের মিলন মেলায় আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য হৃদয়ের ভাবাবেগকে উজাড় করে দিয়ে আসুন মনিবকে খুশি করার জন্য সকলেই চিৎকার মরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকাই নামদার দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন খাতামান নবীন, নবীদের নবী, আমাদের নবী, আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় মানুষ, যার পদচারণায় পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, বদান্যতা, মিথ্যাচার, আমানতদারি, সুরুচি পূর্ণ মনোভাব, ন্যায় পরায়ণতা, উদারতা, যার জীবনের অন্যতম ভূষণ, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত মানুষের রূহের মাগফিরাত কামনা করছে যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে গেছেন। কি কায়েমের? দ্বীন কায়েমের আন্দোলন করে গেছেন। আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। দুইটাই ফরজ। দুইটাই কি? জোরে বলেন, দুইটাই কি ফরজ? আল্লাহর এই জমিন
আল্লাহর আকাশ, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর গ্রহ, আল্লাহর নক্ষত্র, আল্লাহর গ্রহণপুঞ্জ, আল্লাহর ধূমকেতু, আল্লাহর সৌরজগৎ, আল্লাহর মহাজগৎ, আল্লাহর পাহাড়, আল্লাহর পর্বত, আল্লাহর সব কিছু আল্লাহর আইনে দেশ চলবে, ঠিক কিনা বলে? মানুষ রচিত আইন দিয়ে সুখের আশা করতে পারবেন না। একটা মশার পাখা বানাইতে পারবে? জোরে বলেন। তা কিসের ফেরায় বাহাদুরি? কোরআনের ছায়াতলে চলে আসেন সবাই, কোরআনের ছায়াতলে। যদি দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পেতে চান, তরিক গতিতে কোরআনের ছায়াতলে সকলে সমবেত হন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। অন্য কোনো মতে, অন্য কোনো পথে, অন্য কোনো দলে সুখ শান্তি মিলবে? জোরে বলেন, মিলবে না। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জানেন আইন কিভাবে দিলে আমার বান্দারা সুখ শান্তি থাকতে, ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন করে চালাইতেছি। চুরি চামারি বন্ধ হয়েছে, সন্ত্রাসী বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। চোর জেলের ভিতরে গেলে ডাকাত হয়ে বের হয়, ঠিক কিনা? শায়ের মাস্তানি দেখায়, জেলের বয়স শেষ, এখন তোরে খতম করবো। এই কথা বলতে পারতো না চোর, যদি আল্লাহর আইনে আল্লাহ পাক বললেন উপযুক্ত প্রমাণের ভিত্তিতে, উপযুক্ত প্রমাণ যদি দেওয়া হয়, উপযুক্ত প্রমাণ যদি পাওয়া হয়, চোরকে তোমরা শনাক্ত করো, মাইকিং করো, সারা থানায় মাইকিং করো, চোরের বিচার করা হবে। কি বিচার? হাতটা কেটে দাও। একটি চোরে হাত কাটা হলে পরে এই আমাদের উপজেলায়, জেলায় হাজারো হাজারো চোর কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এ আইন চলবে না, চলবে? আল্লাহর আইনে যদি দেশ চলতো বন্ধু, ধনী দরিদ্র, রাজা প্রজা সকলে সুখ শান্তি ভরপুর হয়ে যাইত। আজকে কোথাও সুখ নাই, শান্তি নাই, কেউ কাউকে মানে না। সামাজিক ব্যবস্থা অধঃপতনের চরম সীমায় চলে গেল। আগেকার আমলে দেখবেন একজন লোকে একটা সমাজের নেতৃত্ব দিয়েছে, ঠিক কিনা বলেন শুনি? এই লোকের নেতৃত্বে সমাজটা ভালো চলেছে। আজকে ঘরে ঘরে সমাজ, কেউ কাউকে মানে না, টাকা হয়েছে প্রত্যেকে। এটা কিয়ামতের লক্ষণ। এটা কি লক্ষণ? কিয়ামতের লক্ষণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কঠিন দুইটা নিদর্শন তিনি বলে গেলেন, আমার সাহাবারা, যখন দাসী তার মনিবকে প্রসব করবে, আর যখন এক সময় মানুষগুলো ছিল রিক্ত হস্ত, তার পায়ে নেই জুতা, পেটে নেই খাবার, পরনে নেই ভালো কাপড়, কিন্তু অন্য এক সময় আসবে তারা প্রাচীর অশ্লীলতা করে অহংকারে ধাম ধাম করে তারা চলবে। এই নিদর্শন যখন দেখবা, তখনই কিন্তু কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। ভলান্টিয়ার কথা, এই পোলাপানগুলি ডিস্টার্ব করতেছে, একটু খেয়াল করেন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? শোনেন, শিক্ষা নিয়ে যান, আগে শিক্ষা নেন। আপনার জামায় ময়লা, প্রস্রাব পায়খানা লেগেছে, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আগে উচিত এটা পরিষ্কার করা। কি করে? নামাজ পড়তে গেলে আহকাম আরকাম কয় ফরজ? জোরে বলেন। এর একটা যদি বাদ যায় নামাজ হবে? জানতে হবে। আপনি আমি মুসলমান, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজের ওয়াজিব কয়টি, বলতে পারে না, কিন্তু মঞ্চে দাঁড়ায় কোরআন হাদিসের বিরুদ্ধে কত কিছু বলে। আহকাম আরকাম ফরজটি জানে না। আসুন আগে আমরা পুত পবিত্র হই। কাদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লাহ। তারাই সফলতা অর্জন করে ফেলেছে যে আগে নিজেকে তাজকিয়া করেছে, পরিশোধিত করছে, নিটেন ক্লিন করেছে। ও বাবা, আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে ফোন দিল বাবি সাহেব, হ্যালো কোথায় আপনি? যে বাজারে। কোন বাজারে? যে আমি নয়া বাজারে বা আড়াল বাজারে। হ্যাঁ, 1 লিটার দুধ নিয়ে আসি। আপনি এক দোকানে গেলেন, যে ভাই একটা বোতল দেন, আমার দুধ নিতে হবে। একটা
7 আপের বোতল পাইলেন, এটা নিয়ে ভালো করে ধৌত করে তারপর দুধ আনেন, ঠিক না? না, কারণ পরিষ্কার করতে হবে আগে, না দুধে মনে হচ্ছে নষ্ট হয়ে যাইতে পারে। বাবা, আপনাকে আমাকে পরিশোধিত হইতে হবে, পরিশোধিত হতে হবে। পরিশোধিত কি? অন্যের ক্ষতি করা যাবে না, অন্যকে ধোঁকা দেওয়া যাবে না, গীবত বলা যাবে না, অন্যের আল কেটে কেটে নিজের জমি বাড়ানো কথা কন না কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অন্যের জবক দখল করে আল কাটে, কিয়ামতের দিন 7 তবক এই জমি তার কিয়ামত গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কথা বুঝাইতে পারছি? ভালো হয়ে যান। কিছু মানুষ আছে লাঙ্গল জল নেওয়ার আগে কোদাল নিয়ে খেতে যায়, গিয়া লাল পরিষ্কার করে। টানের ক্ষেত্রে লাল পরিষ্কারের দরকারটা কি? এই বনগুলো তো তার লালটাকে শক্ত করে রাখছে। এই ফসলে 1 ইঞ্চি, আরেক ফসলে 1 ইঞ্চি, আরেক ফসলে 1 ইঞ্চি ঢুকতেছে যায়। কার জন্য? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার ধন সম্পদ, পরিবার পরিজন, সদস্য, বিবি বাল বাচ্চা তোমার ফিতনা। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই ছেলেকে এর করতে হবে, মেয়েকে এন করতে হবে, বিবির এই গয়নাগাঠি লাগবো। এই কারণে আপনি আমি কত নাকি আল্লাহর হুকুম নষ্ট করে, কি করি না? আল্লাহ পাক বলেন এটা ফিতনা, কার পিছনে দৌড়া? এমন দিন আসবে আপনি আমি কবরে চলে যাব, তারা একটা দিনও মনে করবে না আপনার আমার দোকানের ব্যবসা খাবে, আমার পুকুরের মাছ খাবে, আমার বাগানের ফল খাবে, আমার জমিনের ফসল খাবে, কিন্তু আমার কবরের কিনারে একবারও গিয়ে জানবে না যে আমার আব্বা কেমন আছে, আমার নামে একটু দানও করবে না। ঠিক কিনা বলেন? শুনি, দানও করবে না। নিজের পাথাও নিজে আগে সঞ্চয় করুন, নিজের পাথাও আগে সঞ্চয় করুন। আপনি যদি আপনাকে না চিনেন, আপনার সন্তান আপনাকে চিনবে? চিনবে না। আপনার সন্তান আপনাকে চিনবে না। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে জ্ঞানী, যেই ব্যক্তি মনে যা চায় তা করে না, মনে যা চায় তা করে না। আর পরকারের পাথর সে সঞ্চয় করতে থাকে, রাতে দিনে প্রকাশে গোপনে পরকালের সফরের জন্য সে কি পাঠাই দিয়ে থাকে। সুবহানাল্লাহ। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি বোকা, ওই ব্যক্তি বোকা। সে নিজ ইচ্ছা মতো চলে, খেয়াল খুশি মতো চলে, আর আল্লাহরে কয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সে হলো বোকা, ঠিক না? দুনিয়ার জমিনে আমরা কাকে জ্ঞানী বলি? দুই পক্ষ ঝগড়া লাগলো, আড়াল থেকে মোস্তানা হলো, বালা চাপা করতে পারে, কি কন? একা না হলো, দেখা গেল আব্দুল আলিমের দোষ আমরা সবাই জানি, কিন্তু সে চাপা পিটাইয়া আব্দুল করিমের সমস্ত দোষ চাপাই দিয়ে সে চলে গেল। এখন পরের দিন বসে বসে চা খায়। অত্যন্ত জ্ঞানী মানুষ সে, অত্যন্ত জ্ঞানী মানুষ। আল্লাহ রাসূলকে সে হইল আচ্ছা একটা বদমাইশ, আচ্ছা একটা বদমাইশ। ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, কার জন্য কি করবেন? কোন কেন কেন করতে হবে? একদিন আপনার নাম দলিল থেকে মুছে যাবে, পর্সা থেকে মুছে যাবে, নকশা থেকে মুছে যাবে। যাবে কি যাবে না? কেউ আপনার কথা মনে করবে না, আমার কথা মনে করবে না। কার জন্য কি রেখে চাইবেন? আপনার আমার কি জানেন? যা খাইলাম, যা পরিধান করলাম, আর পরপারের জন্য যা পাঠাইলাম, 3টা জিনিস শুধু আপনার, আর সব পরের। ঠিক কিনা বলেন? শুনি, আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমার ব্যাংক ব্যালেন্স আমার সাথে দিয়ে দিবেন? দিয়ে দিবেন? আমি যে খাটে শুয়ে খাটটাকে দিয়ে দিবেন? কিছুই দিবেন না। আরে খাট ব্যাংক ব্যালেন্স তো দেওয়ার কথা। আমি যে রুমে শুই ঘুমাই, আমার বিবি যে আদর করে, আপনার বিবি যে আপনাকে আদর করে, মৃত্যুবরণ করে দেখেন বাবা, এই রুমটার ভিতরে আপনাকে আমাকে নিবে না। করোনায় প্রমাণ করে দিয়েছে কে আপন কে পর। ঠিক কিনা বলেন? শুনি, একমাত্র আপন হলো আমার আল্লাহ। কি একমাত্র আপন হলো আমার আল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা,
ফাদউহু বিহা। আল্লাহ পাক বলতেছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আমার এই সুন্দর সুন্দর নামে ডাকো। তুমি যেই নামেই ডাকবে রে বান্দা, আমি সেই নামেই ডাক সাড়া দিব। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস পয়গম্বর যখন মাছের পেটে চলে গেলেন, আপনারা ইতিহাস জানেন, সেখানে গিয়ে আল্লাহর কথা স্মরণ করলেন। কার কথা? আল্লাহর কথা স্মরণ করলেন। তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, আমি অপরাধী, আমি নিজের উপরে জুলুম করেছি গো আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তিনি বললেন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি পরম পবিত্র, আমি নিজের উপরে আমি জুলুম করেছি, এই অপরাধ যখন স্বীকার করলো, আল্লাহ পাক মেসেজ দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ইউনূস যখন আমাকে ডাক দিল বিপদে পড়ে, আমি ইউনূসের ডাকে আমি ইশারা দিয়ে আমি ইউনূসকে মাছের পেট থেকে যেমনভাবে পরিত্রাণ করলাম, রক্ষা করলাম, তাম পৃথিবীর মুমিনেরাও যদি এমন বিপদে পড়ে যায় আর আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাড়া দিয়ে দেব। একটু জিকির করি, লা ইলাহা এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া তাদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সাল্লাল্লাহু